বাজারে 13% বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। আমরা একটু এই বিষয়ে তথ্য আছে, আমরা এগুলো একটু দেখে আসি। যদি আমরা দেখি যে জ্বালানি তেলের কথা যদি বলি, যে হরমুজ প্রণালীকে ঘিরে এরই মধ্যে হরমুজ প্রণালী হয়ে যেসব জাহাজ তেলবাহী ট্যাঙ্কার পাড়ি দিচ্ছে, সেই সব তেলবাহী ট্যাঙ্কারে কিন্তু হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে 3টি তেলবাহী ট্যাঙ্কারে এখন পর্যন্ত হামলা হয়েছে গতকাল। এর মধ্যে 2টি হয়েছে সংযুক্ত আরব আমিরাত উপকূলে এবং একটি হচ্ছে ইরাক উপকূলে। এবং এর মধ্যে এই ইরাক উপকূলে জ্বালানিবাহী ট্যাঙ্কারে আসলে হামলার পর ইরাক তাদের যে বন্দরের কার্যক্রম সেটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, যে কারণে জ্বালানি বাজারে কিন্তু এগুলো প্রভাব পড়বে মামুন। এবং জ্বালানির দাম ব্যারেল প্রতি যেমনটি আপনি বলছেন যে $100 এর মধ্যে ছুঁয়েছে, এবং ইরান হুঁশিয়ারি দিচ্ছে এটি কিন্তু $200 ছুঁতে পারে অপরিশোধিত তেলের দাম যেটি। এবং তেলবাহী ট্যাঙ্কার সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মুখে এ ধরনের কথা বললেও মার্কিন নৌবাহিনীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা কি আসলে সুরক্ষা আসলে দিচ্ছে কিনা, তারা কিন্তু আসলে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে তাদের এখনো ওই সুবিধা তারা এখনো করতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালী পার হওয়ার ক্ষেত্রে যেসব তেলবাহী ট্যাঙ্কার পার হচ্ছে সেগুলোকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এখন পর্যন্ত সুরক্ষা দিতে পারছে না। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নিশ্চয়তা দিয়েছেন যে যেই তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী পার হবে তারা আসলে সেগুলোকে সুরক্ষা দেবে। এবং আপনি জানেন এর আগে থেকে ট্রাম্পের নজর কিন্তু এই হরমুজ প্রণালীতে রয়েছে। বেশ করে হরমুজ প্রণালীতে তারা চায় যে আসলে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারলেই এই তেলের যে আধিপত্য, তেলের বাজারের যে আধিপত্য, সেটি আসলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারবে। আরেকটি ব্যাপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন থেকে খুবই চাওয়ার হচ্ছে একটি বিষয় খুবই দেখা যাচ্ছে, তা হলো যে মার্কিন সামরিক বাহিনী 4টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে। তারা 4টি পারমাণবিক বোমার খবর পাচ্ছে না, খোঁজ পাচ্ছে না, হিসেব মিলছে না, এরকম অনেক ধরনের কথা আসছে। এর আগে সত্যতা কতটুকু? আমরা এর আগে এটাও শুনেছি যে নেতানিয়াহু মারা গেছেন, এ নিয়েও বিভিন্ন ধরনের গুঞ্জন ছিল, গতকালকেও আমরা দেখেছি। তবে এটার সত্যতা এখন পর্যন্ত মূলধারার গণমাধ্যমগুলোতে না আসলেও যেটি বলা হয়েছে B1 যে বোমারু বিমান, সেটি দিয়ে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। কারণ যুক্তরাজ্যের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে এই B1 বোমারু বিমানটির যত ধরনের সাজানো যায় সেগুলো তিনি সাজাচ্ছে। আর এই B1 বোমারু বিমান মূলত ব্যবহার করা হয় ভূগর্ভস্থ যেই মিসাইলগুলো রয়েছে, মিসাইলের মজুদাগার রয়েছে সেখানে হামলার জন্য। যদিও ইরানের ক্ষেত্রে এটি সম্ভব হবে না বিশ্লেষকরা বলছেন, কারণ ইরানের ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার অত্যন্ত সুরক্ষিত, যেটি আসলে B1 বোম্বার দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার পর ফের লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি আবারও ছুঁয়েছে $100। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর বাজারে তেল ছাড়াই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হামলা বলে ধারণা বিশ্লেষকদের। ইরাকের আলফা বন্দরে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির সব কয়টি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যা সরবরাহ ব্যবস্থায় নতুন সংখ্যা যোগ করায় ফের বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 10% বেড়ে ব্যারেল প্রতি ঠেকেছে $100, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 8.5% বেড়ে দাঁড়িয়েছে $94। জ্বালানি সরবরাহ সচল রাখতেও তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA জরুরি ভিত্তিতে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। 32টি সদস্য দেশের সংস্থাটির রাতারাতি এমন ঘোষণায় জোরালো প্রতিক্রিয়া হিসেবে ইরান ইরাকের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।